রাজশাহীর পাম্পগুলোতে তেলের জন্য গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা। অ্যাপসের মাধ্যমে আগাম রেজিস্ট্রেশন করলেও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে কাঙ্ক্ষিত জ্বালানি না পাওয়ায় ক্ষোভ ও হতাশা বাড়ছে ভুক্তভোগীদের। গতকাল রাত 4টা থেকে দাঁড়িয়েছিলাম আমি মোটামুটি ধরেন যে এখন প্রায় 6.5 ঘন্টা পরে তেল পেলাম। শস্য ভাণ্ডার খ্যাত উত্তরা জেলার নওগাঁ শহরে লোডশেডিং না থাকলেও গ্রামে বেড়েছে লোডশেডিংয়ের পরিমাণ। দিনের বেশিরভাগ সময় থাকছে না বিদ্যুৎ, সেচ কাজে ঘটছে ব্যাঘাত, দুশ্চিন্তায় কৃষক। বিদ্যুৎ দিনের মধ্যে দেখা যায় 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা বা 3 ঘন্টা পর্যন্ত থাকে। এতে কাজ কাম বা কারেন্টের কারণে আমরা যে কোনো কাজে আমাদের সমস্যা। এই বিদ্যুৎ আজকে আছে কালকে নাই, খুব ঝামেলার বিষয়। এদিকে সৈয়দপুরেও জ্বালানি সংকটের মধ্যে লোডশেডিং নিয়েও সৃষ্টি হয়েছে দুর্ভোগ। দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ সরবরাহ না থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে উত্তরাঞ্চলের হালকা প্রকৌশল শিল্পে। বিদ্যুৎ না থাকায় নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, কমছে অর্থনীতির গতি। এদিকে অপরিশোধিত জ্বালানি সংকটের অভাবে দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির কার্যক্রম স্থবির হয়ে পড়ায় প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় এপ্রিল ও মে এই 2 মাসের জ্বালানি মজুত থাকার কথা জানান তিনি। জুন মাসের জ্বালানির চাহিদা মেটাতে সরকার কাজ করছে বলে আরও জানান প্রতিমন্ত্রী। বাংলাদেশের ইতিহাসে যেটি কখনোই হয়নি, বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশেও 6 সপ্তাহ সমপরিমাণ জেট ফুয়েল রয়েছে। প্রতিমন্ত্রী আরও জানান, ইস্টার্ন রিফাইনারি কার্যক্রম চালু করতে মালয়েশিয়া সহ বিভিন্ন দেশ থেকে অপরিশোধিত জ্বালানি আমদানির প্রক্রিয়া চলছে। 2029 সাল থেকে রিফাইনারির দ্বিতীয় ইউনিটের কার্যক্রম শুরু করার আশা প্রকাশ করেন তিনি। 2029 সাল থেকে পরীক্ষামূলকভাবে ERL2 এর কার্যক্রম শুরু করার এবং ইনশাল্লাহ। বর্তমান বিদ্যুৎ ব্যবস্থাপনায় শিল্প ও কৃষিখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে আরও জানান জ্বালানি প্রতিমন্ত্রী। সাদ ইসলাম শামস, এখন।